জীবনে কোনোদিন 2 কেজি মাল হাতে তোলে নাই, ওর হাতটা তো নরম হতেই পারে, কিন্তু পিতার হাতে হাত দিয়ে দেখো 3-4 জায়গাতে কালো কালো ঘেটা পড়ে গেছে, হাতটা মনে হবে যেন বাঁশের আধখানা। হাতে মোসাফা করে বলে, আব্বা সবার হাত এত নরম লাগে, আপনার হাতটা কেন নরম হলো না? বাপের চোখ দুটো দেখবি লাল হবে, ঠোঁট দুটো দেখবি কাঁপতে শুরু হবে, আর বলবে, আব্বা গরিবের সংসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালিয়েছি, ঠেলা ঠেলেছি, কখনো নাঙল ধরেছি, কখনো কোদাল ধরেছি, বাজারের ঝোলাগুলো হাতে করে নিয়ে সারাদিন ঘুরতে ঘুরতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 30 বালতি পানি তুলতে হয়েছে তোর মুখে হাসি ফোটানোর জন্য, তোর শীতের গরম কাপড়ের জন্য, তোর শীতকালেতে আরামে থাকার জন্য, তোর দামি সুন্দর ব্ল্যাঙ্কেট কিনে দেওয়ার জন্য। পরের বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 20 বালতি করে পানি তুলেছি। ওই পানি তুলতে তুলতে রিক্সা ঠেলতে ঠেলতে হাত দুটো কালো দাগ হয়ে গেছে আব্বা। ওই বাপের কালো হাতের দাগ লাগা জায়গাটায় একবার চুমো খেয়ে বলো, রব্বি আল্লাহ, আমার আব্বা আমার জন্য কত কষ্ট করেছে। আমার আব্বার হাতটায় চুমো খেয়ে বলে, আব্বা আমার মতো হতভাগার জন্য এত কষ্ট করেছে, নরম হাতটা কেমন হয়ে গেছে। আল্লাহ আপনার এই হাতের জন্য আমি যেন কিয়ামতে ধরা পড়ি না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, সন্তান যখন পিতার হাতে চুমো খায় আর সে ফেরেশতারা খুশিতে ডিগবাজি দেয় আর বলে, রব্বি আল্লাহ, বাপের কষ্ট দেখে বেটা চুমো খেয়েছে, তুমি কি কিচ্ছু বলবে না? রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে, যে সন্তান পিতার হাতে চুমো খেয়েছে, ঠোঁটটা হাত থেকে ছাড়ার আগে বাপ বেটার গুনাহ একসাথেই ক্ষমা হয়ে গেছে। খালি হুজুরের হাতে মোসাফা মারে, ফেরেশতা চিন্তা করছে ঠোঁটে নাম না দিয়ে শালাকে ঠুকবো, চুমো খাওয়ার জায়গা পাই না। জন্মের পরে যখন পচা ডিম ভাঙার মতো গন্ধ করছিল লেবার রুমে, ওই সময় প্রথম কোলে করে নিয়ে, কে তোমাকে আব্বা বলেছে? এই কে আব্বা বলেছে? কথা বলে, এই আমার জীবনে আমাকে প্রথম আব্বা কে বলেছে? জোরে বলেন। মনে আছে, মনে হচ্ছে, শুনতে পেয়েলে? শুনতে পেয়েছিলে? কি করে বুঝলে? আল্লাহ পাক সচেতন, ফাসিরু ফিল আরদি, পৃথিবীতে ঘুরে দেখো, তাহলেই বুঝতে পারবে। তোমার বাচ্চা যেদিন তোমার বিবির কোলে এসেছে, তো প্রথম তোমার বিবি বুকে জড়িয়ে নিয়ে বলেছে আব্বা। তো তাহলে ভাবতে হবে, আমার মাও আমাকে কোলে নিয়ে প্রথম বলেছে। জোরে বলে। এই শীতের দিনেতে কন্যা ছুটে এসে বলেছে, আব্বা আমার জন্য একটা লিপ গার্ড লাগবে, আমার জন্য একটা বডি লোশন লাগবে, আব্বা আমার জন্য দামি দুটো সুন্দর ব্ল্যাঙ্কেট লাগবে, দুটো ভালো মজা লাগবে। কন্যার আব্বা ডাকটা শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে। বাপ কাঁধের উপরে সব বোঝা বয়ে নিয়েছে। কন্যার সুখের জন্য লিপ গার্ড এলো, কন্যার সুখের জন্য, শান্তির জন্য বডি লোশন এলো। ও মুসলমানের ছেলে, প্রথম তোমাকে জীবনে যে আব্বা বলে ডেকেছে, ওর লোশনটা কবে আসবে বলো? আসবে? আসবে? সরষের তেল পায় না, তারা বলে লোশন দে। আর বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এরা আবার জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জান্নাতের বাগান ফেরদাউস খুলে দাও। ফেরেশতা বলছে মালটাকে তুলে দাও, তারপর ফেরদাউস আমি ফেড়ে দেবো, ঠুকে ফেড়ে দেবো। বোকা কথা। আল্লাহ রাসূল শুনিয়েছেন, আল্লাহ রাসূল শুনিয়েছেন, আল্লাহ রাসূল শুনিয়েছেন যে জান্নাত তোমার মায়ের পায়ের তলায়। কোথায়? যদি বলেন, ওই রকম মা যখন সকালবেলা ভিক করে, বাবা দুটো পয়সা দাও না বাবা, আমি আপনি দেখি গরিব মানুষ হাত পেয়ে দিচ্ছেন, দে 5 টাকা দে, দিই না, ভেবে দিয়েছি কোথায় দিচ্ছি।
এই 5 টাকা কোথায় দিয়েছি ভেবে দেখেছি? ভিখিরির হাতে, এতিমের হাতে। একবার ভাবি নাই যে এটা কারোর জান্নাত এখানে এসে দাঁড়িয়ে আছে? যে হাত দুটো পেতে দাঁড়িয়ে আছে, এই হাত দুটো পাতনেওয়ালির পায়ের তলায় তো কারোর জান্নাত। হ্যাঁ না, না বলেন না? হ্যাঁ বাবাজি, কখনো এরকম মনে করে দিয়েছি যে আমি কোনো জান্নাতের দরজায় 5টা টাকা রেখে দিলাম? আপনার দান করাটা আজ পর্যন্ত চ্যালেঞ্জ রাখত, কারণ আপনি তো সব ধান দায় করেন। দে 5 টাকা, দে, বিক্রি হয়েছে, দে। হ্যাঁ, যার জান্নাত অপরের দুয়ারের কাছে দাঁড়িয়ে থাকে, যাদের জান্নাত রাস্তার উপরে ভিক করে, যাদের জান্নাত পরের বাড়িতে গিয়ে পড়ে থাকে, যাদের জান্নাত রাস্তার উপরে লাঞ্ছিত হয়, যাদের জান্নাত হওয়ার পরেও পৃথিবীর মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত হয়, ওরকম যুবক যারা বেঁচে আছে ওদের বাঁচার থেকে মরে যাওয়া অনেক ভালো। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সঠিক মানুষেরা, একটা কথা জিজ্ঞাসা করে নেই। আল্লাহ পাক শুনিয়েছেন, আমি মানুষকে জান্নাতে দেবো না। কি দেবে? কথা বলে দেবে না? দেবে, বোকা কথা কাটবে। আল্লাহ শুনেছে আমি মানুষকে জান্নাতে দেবো, কারণ মানুষ কোনোদিন জাহান্নামে যাবে না। মানুষ কোনোদিন জাহান্নামে যাবে না, তবে জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য না। আমরা রেগে গেলে, বিরক্ত হলে কি বলি? আচ্ছা, জানোয়ারের পাল্লায় পড়লুম তো, বলি না? বলি না? এই শব্দটা ঠিক না ভুল? যদি বলেন কোন দিক থেকে? ভাই, এটা শেখার নাম, জলসা, শেখার নাম। খালি হাঁ করে শুনলাম আর চলে গেলাম। গল্প তো হচ্ছে, ইনশাল্লাহ গল্প শোনাবো। বলেন, আমি বাপ হয়ে বাচ্চার উপর রেগে বললাম জানোয়ার, বড় হয়ে ছোটকে রেগে বললাম জানোয়ার, বন্ধু হয়ে বন্ধুর উপর রেগে গিয়ে বললাম জানোয়ার। এই শব্দটা ঠিক না ভুল? যদি বল ভুল। কি, কোন দিক থেকে? মানুষকে, তাই ভুল? এটা বোঝার জন্য ইলমের দরকার। কিসের দরকার? ইলমের দরকার, জ্ঞানের দরকার। ওই জ্ঞানটা অর্জন করার এটা হলো সেন্টার। এটা হলো, যদি বলেন, সেন্টার। এই জ্ঞানের সেন্টারের প্রথম সেন্টার কোনটা বলো? বাস, এবার গল্প শুনিয়ে দিচ্ছি। যেখান থেকে মানুষ জ্ঞান অর্জন করে, শিক্ষালয়, এই মাদ্রাসা হোক, স্কুল হোক, এর প্রথম শিক্ষাঙ্গনের নাম কি? প্রথম বিদ্যালয়ের নাম কি? প্রথম বিদ্যালয়ের নাম কি? আর প্রথম শিক্ষাঙ্গন কোনটা? বলেন, তাড়াতাড়ি বলেন। আরে এত ছোট করে কেন ভাবো? বড় করে ভাবো না। প্রতিটি বাচ্চার প্রথম শিক্ষাঙ্গ হচ্ছে সেটা মা বাবা। আমি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠানের নাম কি? কিচ্ছু শোনেন না বাবাজি, শুধু খালি সূচের মাথায় সুতো পড়ান আর মনে মনে করেন আমরা খুব বুঝি। এক কলম বোঝেন না, কিন্তু মনের মাথায় 4 দোকানে এমন ভাব নিয়ে বসে, মনে হবে শালা সব বোঝে, এদিকে কিছুই বোঝে না। প্রথম মাদ্রাসার নাম কি? কি বলবো? কি বলেছে? বলে যেমন না, ভুল গেছে, খানিক দূর গেছে, খানিকটা গেছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, পৃথিবীর যত কলেজ আছে একদিন বন্ধ হয়ে যাবে। শিক্ষার প্রথম স্টেশন কখনো বন্ধ হবে না। এবারে বলেন, পৃথিবীর যত শিক্ষালয় আছে সব শেষ হবে, কিন্তু শিক্ষা প্রথম শিক্ষালয় কখনো শেষ হবে না।
জানেন না। ইলমে দ্বীন শিক্ষার প্রথম প্রতিষ্ঠান হলো আরশ। প্রথম টিচার হলেন আল্লাহ, আর প্রথম ছাত্র হলো আদম। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। শিক্ষা এখান থেকে চালু। কথা বুঝেছেন? আর পৃথিবীর জমিনের যত শিক্ষাঙ্গন আছে তার মেন সেন্টার হলো মসজিদে নববী। এই জন্য আমি অনেক সময়তে এক সময় একটা চরম অশান্তির মাঝখানে পড়েছিলাম, আর সেদিন বলেছিলাম, অনেক আগের কথা। আর তারা শোনাচ্ছিল, তাদের কথা ছিল হেজবুল্লাহ রাই জান্নাতে যাবে, হেজবুল্লাহ রাই আল্লাহর দল, আর কেউ না। তারা জানতো আমরা হেজবুল্লাহ। আল্লাহ শোনেন, প্রথম শিক্ষা যেখানে শুরু হয়েছে ওটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। প্রথম টিচার যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। প্রথম যে বই দিয়ে শিক্ষা শুরু, ওই বইটার নাম হলো কালামুল্লাহ। আর বাইতুল্লাহতে রাসূলুল্লাহর সামনে কালামুল্লাহ যারা শিখেছেন ওরাই হলো হিজবুল্লাহ। উলাইকা হিজবুল্লাহ। তুলুন হাদিস আর দেখুন, আল্লাহ নবী বলেছেন উলাইকা হিজবুল্লাহ। অতএব আল্লাহর ঘরে বসে কোরআন শেখে যারা, কোরআন শেখায় যারা, কোরআন শোনে যারা, কোরআন শোনায় যারা, কোরআন বোঝে যারা,